শালিক পাখি তুই কি আকাশের মালিক নাকি? অনেকদিন পরে একটা নতুন জিনিস দেখার সুযোগ হলো আমাদের। দেখুন, কৃষক তার ধানের জমিতে সেচ দিয়ে গেছে এবং সেখানে শালিক পাখি গোসল করছে। আবার পাশে যে কটা গাছ আছে সেখানে তারা গোসল করার পরে রৌদ্র পোহাচ্ছে। ঠিক যেমনটা আমরা শীতের সময় করি। সাধারণত শীতের সময় আমরা গোসল শেষ করে রোদ্দুরে দাঁড়াই। তো এখান থেকে তারাও ঠিক পানিতে গোসল করে রোদ্দুর পোহাচ্ছে, নিজেদের গা শুকিয়ে নিচ্ছে। শালিক পাখি নিয়ে বাংলা সাহিত্যে নানাবিধ রচনা রচিত আছে। অনেক সাহিত্য রচনা হয়েছে শালিক পাখিকে নিয়ে। যেমন কেউ কেউ বলেছে, শালিক পাখি তুই কি আকাশের মালিক নাকি? শালিক পাখি যদি আকাশের মালিক নাও হয়, তবুও তার এই সুন্দর গোসলের দৃশ্য সচরাচর দেখা মেলে না। আর এখনের মানুষদের থেকে কেমন জানি প্রকৃতির অন্য সব প্রাণী একটু দূরে থাকতেই চেষ্টা করে। শালিক পাখি তাই হয়তো আর জনসমাগমে দেখা যায় না। কিন্তু দেখুন কি সুন্দরভাবে গোসল করছে, ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে। মনে হচ্ছে অনেক দিন তারা এরকম গোসল করার একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। এরকম নতুন পানি, ধানের ক্ষেত, মানে চারিদিক মিলায়ে তাদের যে একটা মনোমুগ্ধকর পরিবেশ, তা তাদের এই কিচিরমিচির চেঁচাচেঁচি ডাক থেকেই বোঝা যায়। দেখুন, ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছেন? কি সুন্দর এক অদ্ভুত অনুভূতি, তাই না? সৃষ্টিকর্তা আমাদেরকে যে চোখ দিয়েছে, আমাদের উচিত চারিদিকে ঘুরে ঘুরে প্রকৃতির সমস্ত সৌন্দর্যগুলোকে উপভোগ করা। একটা পাখি যাচ্ছে, একটা আসছে, ডানা মেলে গোসল করছে, ডানা ঝাপটাচ্ছে, আবার তারা কচা গাছে গিয়ে বসছে তাদের গাটা শুকিয়ে নেওয়ার জন্য। তাদের কিচিরমিচির চেঁচাচেঁচি শুনে মনে হচ্ছে একজন আর একজনকে ডাকছে। ঠিক যেরকমটা আমরা অনেক দিন পরে যদি বৃষ্টি নামে এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে বৃষ্টিতে ভিজি, তাদের বিষয়টাও এমন। অন্যান্য পাখিগুলোও তাদের ডাকে সাড়া দিচ্ছে, দূর থেকে তারা উড়ে আসছে। একজন গোসল করা শেষ করছে, একজন যে বসছে, তারা চেঁচামেচি করছে। তাদের ডাক শুনে দূর দূরান্ত থেকে অন্যান্য শালিক পাখিরা ছুটে আসছে, এসে তারাও এই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। ডাক শুনে আরও এক জোড়া শালিক চলে এসেছে তাদের কাছে। কি এক অদ্ভুত সৌন্দর্য না? এই যে আরও আসছে, দেখছেন, দলে দলে শালিক পাখি এসে এখানে ভিড় জমাচ্ছে শুধুমাত্র বন্ধুদের ডাকে।